অ্যাম্পলিফায়ার। ওটা চেক করছো? ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তার মানে ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এরকম, এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ, আর এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, এটা ধরলাম B0। আর ইনপুট সাপ্লাইটা আমাদের যে জায়গাতে দিতে হবে সেটা হচ্ছে এই, খেয়াল করেন, যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মানে সাপ্লাই মানে ইনভার্টিং টার্মিনালে নন ইনভার্টিং টার্মিনাল দেওয়া হবে সেটা হচ্ছে নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। আর যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সাপ্লাই, ঠিক আছে, ইনভার্টিং টার্মিনালে দেওয়া হবে সেটাকে বলা হয় কি ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তাহলে এটা কোন মাইনাস আছে, এটা কোন ধরনের টার্মিনাল? ইনভার্টিং। সাপ্লাই দিলাম কি সেই ইনভার্টিং এ, তাহলে এটার নাম কি হলো? ইনভার্টিং অপারেশনাল। কেন ইনভার্টিং হচ্ছে একটু প্রমাণ করি। তাহলে এটা ভোল্টেজটা কত? 0। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? 0 ভোল্ট। তাহলে অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই কেসিএল এট B0 পয়েন্ট B0। ওকে, তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখন আর ডিরেকশন দিয়ে বলো, ধরবো এটা যাচ্ছে, তাহলে কি লেখা যায়? BI মাইনাস 0 ভাগ কত? RI ইকুয়াল কত লেখা যায়? 0 মাইনাস B0 ভাগ কত? RF। কি এটা কি না? জি। এখন যদি RI গুণ করি তাহলে কি লেখা যায়? দেখো এটাকে মানে আমরা এটাকে এনে নিয়ে আসি, ঠিক আছে, আমরা এটাকে তাহলে RF ভাগ কত লেখা যায়? RI ইকুয়াল টু কি লেখা যায় বলো? মাইনাস B0 ভাগ কত? ইনপুট লেখা যায় এটা? জি। তাহলে সুতরাং B0 ইকুয়াল টু কত লেখা যায়? B0 ইকুয়াল টু RF বাই RI ইনটু মাইনাস ইনটু কত? B ইনপুট কি BI, এটাকে লেখা যায় কিনা? আচ্ছা, বললাম এই দুইটা রেজিস্ট্যান্স সমান। ইফ টেক ধরলাম কি RF এবং RI কি সমান, যে সমান হয় তাহলে এটা কাটা গেলে তাহলে সুতরাং B0 ইকুয়াল টু কত? মাইনাস BI B ইনপুট না? হ্যাঁ। তুমি প্লাস দিলে মাইনাস পাবে, মাইনাস দিলে কি পাইতেছো? আউটপুটটা এই দেখো, এটা যদি প্লাস দেও তো মাইনাস পাইবা, আর মাইনাস দিলে কি পাওয়া যাবে? প্লাস। এজন্য ইনভার্ট করতেছে না? ইনভার্ট করতেছে কেন? এই বুঝো নাই নাকি তুমি? কথা বুঝো নাই? তাহলে যেহেতু প্লাস দিলে মাইনাস পাইতেছি, মাইনাস দিলে প্লাস পাইতেছি, এজন্য এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে কি ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তাহলে এখন তাহলে নন ইনভার্টিংটা কেমন? তাহলে সাপ্লাইটা কোথায় দিব এখন? দেখো কেমন করে এগুলা বইয়ে আছে, সুন্দর করে লেখা আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এই এটাকে গ্রাউন্ড রাখবো, দেখো কেমন করে এটাকে কি করে দিব? গ্রাউন্ড। তাহলে সাপ্লাইটা কোথায় দিব? নন ইনভার্টিং এ সাপ্লাই দিব, ঠিক আছে। তাহলে ইনপুটটা দিলাম এখানে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, জাস্ট তাহলে আমার এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজটা এখন কত? এটা BI বি ইনপুট ভোল্টেজ এটা না? তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট অ্যাপ্লাই কেসিএল। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাপ্লাই কেসিএল এর BI লিখছি, এটার মধ্যে BI লিখি, তাহলে কি লেখা যায়? 0 মাইনাস BI বাই RI ইকুয়াল BI মাইনাস 0 BI মাইনাস B0 ভাগ কত? RI। একটু সাজায় লেখো, তাহলে এটা উপরে পাঠিয়ে দাও RI, আর এটা কি লেখা যায়? RI ইকুয়াল BI মাইনাস B0 ভাগ কত? BI মাইনাস, তাই না? এখন দেখো একটু সাজায় লেখো, তাহলে RF RI ইকুয়াল টু কত লেখা যায়? -1 প্লাস B0 ভাগ কত? এটা লেখা যায় না? হ্যাঁ, কাটাকাটি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা এদিক দিয়ে আনলে প্লাস হয়ে যায়, তাহলে কি লেখা যায়? B0 ভাগ কত? BI ইকুয়াল টু 1 প্লাস RF ভাগ কত? RI, এটা লেখা যায় কিনা? তাহলে সুতরাং B0 ইকুয়াল টু 1 প্লাস RF ভাগ কত? RI, ঠিক আছে, ইনটু কি BI না? BI জি। কি কথা বোঝা যাচ্ছে? তাহলে এই আউটপুট ভোল্টেজটা কিভাবে বের করা যায়? ধরুন যদি সাপ্লাইটা এটা দেয়, তাহলে 1 প্লাস RF ভাগ কত? RI ইনটু কত? BI। এটা আমাদের ডেটে আসছিল, যে বলছিল একটা নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করে আউটপুট সমীকরণ দেখাও। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কি নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার, আর এইটার দ্বারা আউটপুট সমীকরণ। কেন নন ইনভার্টিং হইলো? তুমি প্লাস দিলে প্লাসই পাবে, মাইনাস দিলে কি মাইনাসই পাবে। কারণ কি এটা যদি তুমি সমান ধরো তাহলে এটা কত হয়ে যাবে? 2। আর অ্যাম্পলিফায়ার কেন? কারণ বর্ধিত হইতেছে, মানে তুমি 2 দিলে 4 পাবে, মানে 2 দাও তাহলে কত পাইবা? 4 পাবে। কারণ কি এটা যদি সমান ধরো তাহলে এটা 2 1 1 তাহলে 2 হয়ে যাইতেছে, তাহলে 6 দিলে কত পাইবা? 12 পাইবা। আমার কথা কি ক্লিয়ার না? বুঝতে আছে? এটাই ডেটে আসছিল, যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটা আসছিল, নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করে
মানে চিত্রটা অঙ্কন করে আউটপুট সমীকরণ এটা ক্লিয়ার কঠিন হয়ে গেছে না বই আছে এগুলো করা আছে ক্লিয়ার ক্লিয়ার কথা ক্লিয়ার জি এখন দেখো যদি মনে করো এখন এটা না দিয়ে যদি আমাকে এটা দিত এখানে ক্যাপাসিটর দিয়ে দিত এখন খেয়াল করো দেখো এটা আছে না এটা মনে করো ক্যাপাসিটর দিয়ে দিছে এটা একটা ক্যাপাসিটর দিয়ে দিছে সি আর সাপ্লাইটা দিছে কোথায় এখানে দিছে বা যে কোনোটাতে দিতে পারে সমস্যা নেই প্লাস মাইনাস এটা মনে করো ভোল্টেজ বি আর রেজিস্ট্যান্স আর হইতে পারে না জি হইতে পারে কিনা এখন যদি তুমি কেসিএল টা নেবে তাহলে এটার ভোল্টেজটা কত বলো 0 ঠিক আছে এটার ভোল্টেজটা 0 তাহলে এটা হচ্ছে কি ইনপুট তাহলে এটা যদি 0 হয় তাহলে আগত কারেন্ট সমান কি আমরা নিয়ে করতে পারি তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ধরলাম মনে করো আইআর কারেন্ট আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ধরলাম কি আইসি তাহলে কি লেখা যায় আইআর ইকুয়াল টু কত আইসি না জি কি বল আইআর ইনটু আইসি এটা লেখা যায় ওকে তাহলে আইআর সমান কত লেখা যায় বি ইনপুট মাইনাস কত 0 ভাগ কত আর ইকুয়াল আইসি যেহেতু এটা সি সি এর ক্ষেত্রে কারেন্টের ফর্মুলা কি এ মনে আছে কিনা আই ইকুয়াল টু সি ইনটু ডিভি ভাগ কত ডিডি মনে আছে এটা তাহলে কি লেখা যায় বলো এটা আইসি এটার কারেন্টের ফর্মুলা কি লেখা যায় সি তো আছে তাহলে ভোল্টেজ ডিভি বাই ডিটি ভোল্টেজ কত বলো ভোল্টেজ কত 0 মাইনাস কত v0 না হ্যাঁ কারণ ভোল্টেজ পার্থক্য কত 0 মাইনাস v0 থেকে তো নাকি তাহলে দেখো সমান কি লেখা যায় v ইনপুট ডিভাইডেড বাই r ইকুয়াল টু মাইনাস এটা মাইনাসটা সামনে চলে আসবে না মাইনাস c ইনটু dv0 ডিভাইডেড বাই কত dt এটা কি না জি তাহলে শুধু আমার দরকার কি আউটপুট ভোল্টেজ দরকার কি দরকার আউটপুট ভোল্টেজ দরকার তাহলে আমরা কি লিখতে পারি r গুণ করে দেব তাহলে r গুণ করে দিলে কি লেখা যায় মাইনাস rc dv0 ইকুয়াল টু কত লেখা যায় ইকুয়াল টু হচ্ছে b ইনপুট ইনটু কত dt এটা লেখা যায় জি কি লেখা যায় কিনা ওকে তাহলে এটা আমরা ওই দিক দিয়ে পাঠিয়ে দিই তাহলে এখানে কি থাকতেছে dv0 ইকুয়াল টু মাইনাস 1 বাই কত rc ঠিক আছে ইনটু কি b ইন dt হইতে পারে না জি কি বল হইতে পারে কিনা ওকে তাহলে এখন ইন্টিগ্রেশন করলে উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি থাকে dv0 আর এটা মাইনাস 1 বাই rc এটা তো ইন্টিগ্রেশন হয় না ইনপুট ইনটু কত dt এরকম কিনা জি ওকে তাহলে এটা সমান লিখলে কি হয় এই ইন্টিগ্রেশন dx এর সমান কত dx এই কেমন ভাই কি পড়ে ইন্টিগ্রেশন 1x মানে ইন্টিগ্রেশন dx থাকলে কি তাহলে ইন্টিগ্রেশন b0 সমান কি লেখা যাবে b0 তাহলে মাইনাস কত লেখা যায় 1 বাই rc ইন্টিগ্রেশন b ইন ইনটু কি dt এর 0 থেকে t সমান কত অথবা ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল সমান তাহলে এটা কার সাথে সমানুপাতিক ইন্টিগ্রেশনের সাথে না জি এগুলো তো কনস্ট্যান্ট তাহলে আউটপুট ভোল্টেজ ইন্টিগ্রেশনের সাথে কি সমানুপাতিক যদি আউটপুট ভোল্টেজ ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয় এটাকে বলা হয় ইন্টিগ্রেটর সার্কিট ঠিক আছে তাহলে সুতরাং এখানে আমি একটা দিছি এনে যদি আমি দুই তিনটা দিতাম তাহলে কি হইতো তাহলে দেখে তাহলে আউটপুট ভোল্টেজটা কি লিখতাম আমরা মাইনাস 1 বাই r1c ইন্টিগ্রেশন b1 dt প্লাস মাইনাস এ হইতো তাই না মাইনাস 1 বাই r2c ইন্টিগ্রেশন b2 dt এইভাবে আমরা দিতাম তাহলে এখানে কি লিখতাম 0 থেকে t 0 থেকে t যদি যা থাকবে তাই আর এটা হবে তখন সামিং অপারেশনাল ইন্টিগ্রেটর সার্কিট কথা কি ক্লিয়ার এই বুঝছো না বুঝো না জি যদি থাকে যদি আমি একটা লিখছি যে দুইটা দিতাম দুইটা তিনটা দিলে তিনটা চারটা থাকলে চারটা দুইটার বেশি আমাদের লাগবে না দুইটাই আছে বইয়ের মধ্যে সর্বোচ্চ ঠিক আছে তাহলে এই জন্য দুইটা দেখাই ক্লিয়ার কথা জি তাইলে ছবি তোলো আচ্ছা কেমন গেল মুছে দিলাম এটা তাহলে আমরা কি লিখতে পারি কে আগত কারেন্ট সমান কি নির্গত কারেন্ট তাহলে এটা 0 ভোল্টেজ এটা 0 ভোল্টেজ ঠিক আছে তার মানে কি লেখা যায় IC সমান কি লেখা যাচ্ছে আই তাহলে IC ইকুয়াল টু কত লেখা যাচ্ছে দেখো তাহলে C ইনটু D ডিভাইডেড বাই dt ভোল্টেজটা কত B in -0 B in মাইনাস কত 0 আর এটা কত লেখা যাচ্ছে বলো 0 মাইনাস B0 বাদ কত আর হ্যাঁ কি বলো এই যে 0 থেকে B0 বাদ কত রেজিস্ট্যান্স কত এটা তো C আর এটা তখন কি আর কি এটা লেখা যায় না কি বলা এটা লেখা যায় ওকে তাহলে এর সমান কি লেখা যায়
c into dv in divided by dt equal to minus b0 ভাগ কত r। তাহলে সুতরাং b0 equal to কত লেখা যাচ্ছে মাইনাস rc dv in divided by কত dt এটা লেখা যাচ্ছে কিনা। তাহলে আউটপুট ভোল্টেজটা এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা ইচ্ছা করলে এরকম লিখতে পারি না b0 প্রপোর্শনাল dv divided by dt ইনপুট কি বলো মানে এটা তো কনস্ট্যান্ট না, আর এবং সি এর মানে একটা নির্দিষ্ট, ঠিক আছে। তাহলে কি লেখা যায়, তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট ডিফারেন্সিয়েশনের সাথে সমানুপাতিক। জি মানে ইনপুট ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের ডিফারেন্সিয়েশনের সাথে সমানুপাতিক। এইজন্য এই সার্কিটটার নাম হচ্ছে কি ডিফারেন্সিয়েটর সার্কিট। ওটা কি ক্লিয়ার? এখন যদি এটা একটাই আছে আর বেশি আসে না, ঠিক আছে, এখন যদি মান দেওয়া থাকে এটার সমীকরণ দেওয়া থাকে বসাই দিলে আউটপুট ভোল্টেজ পাই যাবে না। জি কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এই সার্কিটটার নাম হচ্ছে কি ডিফারেন্সিয়েটর সার্কিট। আর আচ্ছা আগে আমরা এরকম একটা সার্কিট দিছিলাম না, একটা ছিল এখানে তাই না, এটা লিখছিলাম কি আর সাপ্লাইটা দিছিলাম কি আমরা এই জায়গাতে, তাই না। তাহলে এটার ক্ষেত্রে আমরা আউটপুট সমীকরণ এরকম ছিল না, মাইনাস আর এর ভাগ কত আর এর ভাগ কত আর আই, ঠিক আছে, ইনপুট কি বি ইন না। এখন যদি আমি একটা না দেই না কি মানে এটা মনে করেন b1 দিলাম, অনেকগুলো দিলাম, প্লাস মাইনাস আর হইতে পারে না। জি এটা ধরলাম r1 আর এটা ধরলাম b2, এটা r2, তাহলে কি এইভাবে আর পারবে না, r তো একটা, তাহলে সুতরাং কি লেখা যাবে b0 মাইনাস r এর একটা কমন নিলাম, তাহলে 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে। এখানে কি হবে b1, এটা কি হবে b2 এভাবে হবে না। জি এটাকে বলা হয় সামিং অপারেশনাল এমপ্লিফায়ার, মানে অনেকগুলোরে যোগ করে দিলাম, ঠিক আছে, অনেকগুলোরে যোগ করে দিলাম, ঠিক আছে, কথা ক্লিয়ার। কিন্তু আমরা এইগুলো দিয়ে একটাও ম্যাথ করব না, যা ম্যাথ করার ওইগুলো দিয়ে করব, মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব, ঠিক আছে। এইগুলো প্রমাণ করার জন্য আমি করে দিলাম, ঠিক আছে, তুলে রাখো।